সমরূপতা নির্ণয় আমরা শিখব। তো এগুলো আসে কীভাবে? এইরকম যৌগগুলো দেওয়া থাকে, যদি এরকম থাকবে না, এটা আমি সব কী দিলাম, আণবিক সংকেত আকারে দিলাম। ধরো এরকম থাকলো, এখানে এই যে CnH2n+2, তারপরে এটা অ্যালকেন, একটা কি অ্যালকেন। ধরো তোমার এখানে থাকবে হলো C5H12। এখন এইটার কোন কী কী সমাণু হইতে পারে ব্যাখ্যা করো, তাই তো প্রশ্ন এরকম। ধরো CnH2n, একটু আগে তো একটা কোশ্চেন দেখাইলাম, ধরো C4H8, এখানে তার এই যে A আর B দুইটা গাঠনিক সমাণু, হ্যাঁ, কী কী হইতে পারে। আবার আমার ওই বিক্রিয়া অনুযায়ী আমার বের করতে হবে। আমার বলে এটা একটা অ্যালকাইন, এটা একটা কি অ্যালকেনের সাথে ও, এটা আর এটা একই জিনিস, হ্যাঁ, 4 আর 5 একই জিনিস, সেটা খেয়াল রাখতে হবে। আর এটা হলো কি CnH2nO, মানে অ্যালকেনের সাথে একটা অক্সিজেন থাকলে, অ্যালকেনের সাথে একটা O2 থাকলে, এই দেখো CnH2n+3 × N অ্যামিন থাকলে। আর এটা যদিও এই দুটো একটু লেস ইম্পর্ট্যান্ট, আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট খেয়াল রাখবা, পরীক্ষা আসে এই 4 এই 6, 7টা মোটামুটি আসে, এই 4 আর 6 ভালো করে শিখবো আমরা, আর এই 2 শিখবো বেশি, ঠিক আছে। 4, 6, 2 এটা খেয়াল রাখবা। 2, 4, 6 এই 3টা আমরা যদি ভালো করে পারি, তাহলে আমাদের মোটামুটি সলভ করা যাবে অনেক প্রশ্ন, ঠিক আছে। এবার আসো আমরা যদি দেখি, দেখো ফার্স্ট কোশ্চেন আমরা একটু আলোচনা করি। প্রথম, অ্যালকেন যদি আণবিক সংকেত কী থাকে CnH2n+2 এই টাইপের থাকে, তাহলে সেখান থেকে কী সৃষ্টি হবে? অ্যালকেন সৃষ্টি হবে। কী সৃষ্টি হবে? অ্যালকেন। স্বাভাবিক কথা, বুঝাই যায়। তাহলে অ্যালকেন থাকলে শুধু অ্যালকেনই হবে, আর কিছু হবে না। যদি অ্যালকেন টাইপের যৌগ থাকে, সেখান থেকে তুমি অ্যালকেনই বানাইতে পারবা, আর কিছু বানাইতে পারবা না। ধরো আমি যদি বলি C4H10, এটা একটা অ্যালকেন না? কারণ কার্বন সংখ্যার দ্বিগুণের চেয়ে 2 বেশি হাইড্রোজেন আছে। এখন এখান থেকে আমি, এটা যদি একটা অ্যালকেন, এখান থেকে আমি অ্যালকেনই বানাইতে পারবো। কটা অ্যালকেন বানাইতে পারবো? কটা বানাইতে পারবো একটু দেখার চেষ্টা করি। তাহলে এখানে কার্বন কটা? 4টা। আমি সরল শিকল দিতে পারি। তোমাদেরকে শিখাইছিলাম যদি ন্যূনতম 4টা কার্বন থাকে, তাহলে এটা কী বানানো যায়? শাখা বানানো যায়। তারপরে এটাকে শাখা বানানো যায়। এই যে সি 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 সি, এইটাকে, এই যে এই কার্বনটাকে আমরা উঠিয়ে এখানে দিতে পারি। এই দুইটা প্রক্রিয়া। আর কোনো প্রক্রিয়া আছে পসিবল? পসিবল না। এখানে দেখো হাইড্রোজেন কয়টা? এখানে 3টা, এখানে কয়টা? 2টা, এখানে কয়টা? 2টা, এখানে কয়টা? 3টা। হাইড্রোজেন সংখ্যা দেখো মিলে গেছে। এখানে কয়টা? 3টা, এখানে কয়টা? 3টা, এখানে কয়টা? 3টা, এখানে কয়টা? 1টা। ওই যে যোজনীয় ওয়াইজ। তাইলে এই C4H10 কটা সমানো সম্ভব? 2 সমানো এখানে সম্ভব। ক্লিয়ার? যদি আমি আরেকটু যদি বলি C5H12, কারণ কার্বন সংখ্যার দ্বিগুণের চেয়ে 2টা বেশি হাইড্রোজেন থাকবে। তাহলে কার্বন সংখ্যা 5টা দিয়ে 1, 2, 3, 4, 5, তাহলে এই সরল শিকল দিয়ে একটা সমান হইতে পারে। আবার এটাকে সি সি সি, এইটাকে আমরা কই নিয়ে আসলাম? এখানে নিয়ে আসলাম। তাহলে এই একটা হইতে পারে। এখন এটাকে আমরা উপরে নিয়ে যেতে পারি, সি সি সি, এখানে একটা, এখানে একটা। এখন তুই বলতে পারো স্যার, এইটাকে আমরা এখানে তো নিলাম, এটা যদি এখানে নেই, তো এটার মধ্যে হয়ে যায়, একই জিনিস হয়ে যায়, তাই তো? মানে এটা তো শাখায় নাই। সো এখানে কটা হইতে পারে? এই 3টে হইতে পারে। সো তোমরা আশা করি এগুলো দিতে পারবা না? এইগুলো আমাদের অ্যালকেন। অ্যালকেনটা আমরা মোটামুটি পারবো, অ্যালকেনটা সহজ। তো শিখবো আমরা এখন অ্যালকিন। আরও হইতে পারে যদি 6 কার্বন হয়, 6 কার্বন বেশি হয়, হ্যাঁ, না ওইগুলো আসবে না। আমাদের এত কিছু দেখার দরকার আছে, যেটা আসবে না সেটা দেখার দরকার আছে নাই। খেয়াল করো CnH2n, এটা কি বলতো? অ্যালকিন। যদি যৌগটা অ্যালকিন হয়, তাহলে সে হইতে পারে অ্যালকিন, আবার কি হইতে পারে? সাইক্লো অ্যালকেন। এটা মাথায় রাখতে হবে। অ্যালকিন থাকলে হইতে পারে অ্যালকিন আর কি সাইক্লো অ্যালকেন, অ্যালকিন আর কি সাইক্লো অ্যালকেন। খেয়াল রাখবা, অ্যালকিন আর সাইক্লো অ্যালকেন। সাইক্লো অ্যালকেন তো বুঝোই, যে যৌগ সাকৃক হবে, আজ এখানে একক বন্ধন থাকবে, শুধু দ্বিবন্ধন থাকবে না। ধরো আমি একটা যৌগ নিলাম C4H8, এর একটা কি অ্যালকিন, এর একটা কি অ্যালকিন। অ্যালকিন থেকে অ্যালকিন হবে, আর সাইক্লো যৌগ, সাকৃক যৌগ যদি হয় তাহলে হবে সাইক্লো অ্যালকেন, ঠিক আছে। এখন 4টা কার্বন দিয়ে যদি আমি বানাই, তাহলে 1, 2, 3, 4, এখানে কি দ্বিবন্ধন,
আর এখানে যদি বলি এখানে একটা দ্বিবন্ধন, দেখো। আর এইবার দ্বিবন্ধনের কিন্তু এইখানে দিলেও কিন্তু এর মতো হয়ে যায়, তাই তো। আমি ধরো সাপোজ একটু খুশিতে এটা দিলাম, ভাবলাম যারা মানে 3 নম্বরে আর একটা যোগ পাওয়া গেছে, কিন্তু আসলে কি এটা হয়েছে আর একটা যোগ? এটাতে এটার মতোই, তাই না? কারণ নাম্বারিং দিয়ে দিক থেকে করতে হবে 1 2 3 4, এটাও 1 2 3 4, এটাও বিটুইন 1, এটাও বিটুইন 1, তাইলে এটা আর হবে না, এটা হবে, এটাও বিটুইন 2, এটা বিটুইন 1, তাই তো। এবার আমরা এগুলোর থেকে শাখা করতে পারি, করতে পারি শাখা। তো এই শাখা করি, ধরো প্রথমটাকে নিয়ে শাখা বানাই, সি সি, এই কার্বনটাকে আমরা এখানে দিতে পারি, তাই কি না? বুঝছো কি না? আবার এখন এটাকে আর করানো পসিবল না, আর কিছু করা পসিবল না, আর যাই করি একই হবে, বুঝছো কি না? এইটাকে একটু দেখি, এর যদি আমি এই কার্বনটা আমি এখানে দিই, তাহলে একই জিনিস হয় কি না বলো তো? একই জিনিসই আবার হয়। তাহলে এটারও তেমন কিছু করা পসিবল ছিল না, তোমার একটা কিছু করা যায়, সেটা কি করা যায় একটু বলো তো? দেখো, সি একক বন্ধন, এটা সি। আমি যদি এটাকে আর কিছু করা যায় দেখো তো? এখানে আর করা যাবে না, বুঝছো কি না? আমি যদি এইটাকে এখানে এখানে দিতে চাই, শাখা দিতে চাই, তাহলে কার মতো হয়ে যায়? এটার মতো হয়ে যায় না? সেম হয়ে যায় না? এই দেখো, এই যে সি সি সি, এটা যদি এখানে আনি তাহলে একই যোগ না? এদিক থেকে নাম্বারিং, এদিক থেকে এবার নাম্বারিং, একই যোগ হয়। তাহলে এবার আমরা করবো হলো সাইক্লো অ্যালকেন বানাবো। কার্বন কয়টা? 4টা কার্বনের জন্য সাইক্লো অ্যালকেন কি 4 কার্বনের। তার মানে আমি যদি এইভাবে দিই সাইক্লো অ্যালকেনগুলা, সি 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 সি, এই যে সাইক্লোবিউটেন, তাহলে এখানে আমরা কি দিই 2 2 2 2, দেখো মিলছে কি না? 8টা হাইড্রোজেন অবশ্যই মিলবে। আমি যদি আরেকটু একটা কি দিয়ে দিই, প্রোপেন দিয়ে দিই, 3 কার্বনে দিয়ে দিই, আরেকটা মিথাইল গ্রুপ দিয়ে দিই, তাহলে তো হয়ে যায়। আবার এটাও করা যায়, CH2 CH2, এই যে সি, আর এখানটা কি দিলাম? মিথাইল দিলাম, দেখো মিলছে কিনা? ঠিক আছে, দেখো এর একটা কি সাইক্লো, এটা মিথাইল আর সাইক্লোপ্রোপেন, তাহলে দেখো 2 দিয়ে 6 আর 5 5 3 কয়টা? 8টা। ক্লিয়ার? তাহলে সাইক্লোপ্রোপেনের 2টা যৌগ বানানো যায়, আর এটার কি 3টা যৌগ বানানো যায়। এই হলো অ্যালকিনের সমানতা নির্ণয়। বুঝছো? অ্যালকিনের সমানতা নির্ণয় করতে পারবা? বুঝছো? পারবা তোমরা? ঠিক আছে, তোমরা এই যে C3 এই 6 করে ফেলবা এখন, না বাসা করবা। আর যারা ভিডিও দেখবা তারা কইরা নিচের দিয়া লিখে দিবা। খেয়াল করো, এখন দেখো এই C4H8, দেখো অ্যালকিনে কিন্তু দ্বিবন্ধন 2টা হইতে পারতো। এখন তুমি বলতে পারো না তো স্যার এখানে ডাবল বন্ড, এখানে যদি ডাবল বন্ড দিই তাও তো যোগ হওয়া পসিবল ছিল। এই দ্বিবন্ধন এর জন্য আমার একটা সূত্র আছে, তাই না? দ্বিবন্ধন একটা যোগে কয়টা থাকে, কয়টা ডাই ইন হইতে পারে কিনা, ডাই ইন হইতে পারে কিনা তার জন্য সূত্র আছে। এই সূত্রটা কি? এটা হলো DBE রুল বলা হয়, ঠিক আছে? আমরা জানি কার্বন সংখ্যা মাইনাস হাইড্রোজেন সংখ্যা বাই 2 প্লাস নাইট্রোজেন সংখ্যা বাই 2 প্লাস Q1। তাহলে কোনো যোগের দ্বিবন্ধন কয়টা হইতে পারে? দ্বিবন্ধন বিশিষ্ট কোনো যোগে, যেখানে দ্বিবন্ধন কোনো যোগে রুলস খাটানো যাবে, দ্বিবন্ধন বিশিষ্ট বা ত্রিবন্ধন বিশিষ্ট। এখানে যদি বলি C4H8, কার্বন কটা? 4টা, মাইনাস হাইড্রোজেন কটা? 4/2, নাইট্রোজেন তো এখানে নাই, 0 প্লাস 1, তাহলে এখানে কত? 4 - 4 প্লাস 1, অ্যান্সার কত? 1। তার মানে এখানে দ্বিবন্ধন কয়টা? একটা, আর রিংও কয়টা? একটাই, ওই যে সাইক্লিক রিং একটাই, ঠিক আছে কিনা? এই কথাটা একটু খুব ভালো করে খেয়াল রাখবা। এই জন্য কিন্তু আমরা এখানে শুধু অ্যালকিনই দিছি, আমরা ডাই ইন দেই নাই। আমরা কি দেই নাই? ডাই ইন দেই নাই। কিন্তু অপরপক্ষে অ্যালকাইনের বেলায় কিন্তু ডাই ইন হয়। কেন হয় আমরা একটু একটা উদাহরণ দেখলেই ব্যাপারটাকে দরবার নিয়ে আসতে পারবো। DBE কি সেটা তোমার জানার দরকার নেই, শুধু এটা খেয়াল রাখবা। হ্যাঁ, এই যে যদি বলি C4H কত? 6, এটা অ্যালকাইন নিলাম। এখানে একটু খেয়াল করি, যদি অ্যালকাইন নেই তাহলে কী ঘটনা ঘটে একটু খেয়াল করো। তাহলে এই রুলসটা দেখ, 4 - 6 বাই কত? 2,
এই যে হাইড্রোজেন বাই 2 প্লাস হাইড্রোজেন কত 0 প্লাস 1, তাহলে 4 - 3 প্লাস 1, তাহলে কত আসতেছে অ্যান্সার 2 আসতেছে। তাহলে যেহেতু 2 আসতেছে তার মানে এখানে ডাই ইন সম্ভব। ডাই ইন কি সম্ভব, কি বুঝতে পারতেছে ব্যাপারগুলো? ডাই ইন কি সম্ভব। এবং আমরা দেখতে পাই এখানে যে যখন রিং হবে তখন রিংগুলো কি, রিংটা হবে দ্বিবন্ধনের, রিংটা কি হবে দ্বিবন্ধনের হবে, ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে এই হলো মোটামুটি আমাদের এটা বোঝার জন্য যে অ্যালকেনের অ্যালকিনের বেলায় সাইক্লো অ্যালকেন কেন হইলো আর অ্যালকাইনের বেলায় সাইক্লো অ্যালকিন কেন হইলো, এবং এখানে ডাই ইন আছে এখানে ডাই ইন কেন নাই, বুঝছো? এই সূত্র দিয়ে আমরা করতে পারি, ব্যাখ্যা করতে পারি। এটা তোমাদের বই নাই, ইন্ডিয়ান কিছু বই পাইবা, এটা আশা করি বুঝছো এইটুকু। এবার আমরা অ্যালকাইন নিয়ে একটু কথা বলবো। আচ্ছা, এটা মুছে দিই। দেখো অ্যালকাইন, ধর আমি C4H6 এটা নিয়ে একটু কথা বলি। তাহলে দেখো C4H6 তাহলে এটা অ্যালকাইন না, এটা বিউটাইন। এটা কি বিউটাইন, কার্বন সংখ্যার দ্বিগুণের সে 2টা ডিগ্রি কম আছে, তাহলে কি অ্যালকাইন, তাই তো? তাহলে সম্বন্ধ মানে কীভাবে C এখানে একটা ত্রিবন্ধন দিলাম, খেয়াল করো। আরেকটা করতে পারি, এখানে ত্রিবন্ধন দিলাম, আরেকটা করতে পারি, এখানে একটা দিলাম, এটা হবে হবে না, এই মাথায় রাখতে হবে। ওনাকে ভাববা যে হ্যাঁ 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, এটা করলে কি অবশ্যই হবে না। এটা কি, এটা আর প্রথমটা কি সেম, এটাও বিউটাইন 1, এটা বিউটাইন 2, ওইটা লিখলে ওটাও বিউটাইন 1 হইতো, এই দিক থেকে নাম্বারিং হইতো, ঠিক আছে। গেল, এটা করা যাবে না। এবার এটা তো শাখা বানানো যাবে, শাখা বানাই, তারপরে আমরা সাইক্লোজ যাবো, তারপরে ডাইনে যাবো, ঠিক আছে। শাখা বানিয়ে ফেলি, সি ট্রিপল বন্ড সি, এই কার্বনকে আমরা এখানে নিয়ে আসলাম। এখন দেখো এটা কি হবে, শাখা দেখি হবে, হবে না। কেন হবে না? কারণ এই কারণে হাত কত হয়ে যায়, 5টা হয়ে যায়। আর তুমি চাইলে এনে দিতে পারবে, এনে 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 কারণ দিতে পারবে, দিলে তো সেম যাবে। এখানে দিতে পারবে, এখানে সেম হবে, তাহলে এটা হবে না। তাহলে আশা করি এটা বুঝছো। এরপরে দেখো তাহলে সাইক্লো অ্যালকিন হবে অবশ্যই। তাহলে একটু মাথায় রাখবা, অ্যালকিন বানাইছে সাইক্লো অ্যালকেন, আর অ্যালকাইন বানাবে সাইক্লো অ্যালকিন, বুঝছো? তাহলে 4টা কার্বনে সাইক্লো কি হয়, এটা হয়। তাহলে এখানে 2 2 2 2। আচ্ছা মেবি দেখো আমি সাইক্লো অ্যালকেন দিতাম তাহলে কিন্তু এটা হইতো, কিন্তু হইতো মিলতো না। তাহলে যে কোনো এক জায়গায় কী থাকবে, দ্বিবন্ধন থাকবে। আর যখন দ্বিবন্ধন থাকবে তখন কী হবে, এই যেখানে হাইড্রোজেন একটা, এখানে একটা, এবার দেখো মিলে গেছে, বোঝা যায় ব্যাপারগুলো। আমি 3 কার্বনের দিই। আচ্ছা এইটাকে, এটা কিন্তু আক্ষরিক কী হইলো, এটা সবাই মা হয়তো জানো, এই যে এটা কিন্তু এইটাই, ঠিক আছে। এটাকে এবার আমি একটু সাংকেতিক উপায় লিখি, তুমি এবার দেখে বুঝো কিনা। এই যে এটা থাকবে, এখানে একটা CH3 আছে, অথবা আমি একটু সঠিকভাবে লিখে দেখাই, CH2 এই C, আর এখানে কি CH3, আর এখানে S। দেখো মিলছে কিনা, ঠিক আছে, মিলে নাই, কারণ এখানে আমরা কি দেই নাই, দ্বিবন্ধন দেই নাই। দেখছো, মানে মিলতে হবে, কথার সাথে কাজে কিন্তু মিলতে হবে, এবং মিলে যায়। আমি তো এখানে চেষ্টাও করি, কখনোই হবে না দ্বিবন্ধন ছাড়া। এজন্য অ্যালকাইন থেকে সাইক্লো অ্যালকিনই হবে, সাইক্লো অ্যালকেন হবে না। সো বুঝতে পারছো, এইটুকু ক্লিয়ার। আরেকটা হবে ডাই ইন, কী হবে, ডাই ইন, যদিও লেখাটা এই পাশে একটু চলে গেছে, আমি এটা লিখে দিই, এখানে ডাই ইন হবে। ডাই ইন কেন হবে, তো সূত্র দেখালাম মাত্র। আসো ডাই ইন বানাই, এগুলো মুছে দিই, এগুলো পারবা না সবাই, বাসা সুন্দর করে নিজে নিজে করে নিয়ে আসবা, আমরা দেখাইবো কালকে খাতা পরের ক্লাসে। ডাই ইন, তাহলে সি, তাহলে এখানে 1 নম্বরে 2 নম্বরে 1,2 বিউটাডাই ইন, এটার নাম কিন্তু এটা খুব সুন্দর একটা নাম, আমার কাছে ভালোই লাগে, পছন্দের একটা নাম। আর এটা তো দেওয়ার দরকার নেই। আর এখানে কি 2টা, এটা কি জানেন, 1 2 3 4, এটা হলো 1,2 বিউটাডাই ইন। হ্যাঁ, এবার আমরা এটা করতে পারি, সি এখানে দ্বিবন্ধন, এখানে দ্বিবন্ধন, তাহলে এটা কি 1,3 বিউটাডাই ইন, 2 S
1,3 বুটাডাইন। এখন এগুলাকে কিছু করা যায়, শাখা বানানো যায়? বানানো যায় না। কেন যায় না? কারণ এটা দিলে 5 টাকার হয়ে যাবে, এটা এখানে দিতে দিতে 5 টাকা মিলে না। তাহলে ডাইন করা হয় 2টা। তাহলে এই হলো অ্যালকাইনের অ্যালকাইন, সাইক্লোঅ্যালকিন, ডাইইন। কি বুঝতে পারছি আমরা? পারবো, লিখতে পারবো, মনে থাকবে? লাগলে ভিডিও দেখে দেখে নোট করো। এবার হলো আমাদের অনেক গুরুত্বপূর্ণ CnH2n+2O। এটা কি বলো তো? যদি থাকে তাহলে কি হয়? অ্যালকোহল আর ইথার হয়। ধরো C4H10O, দেখো কার্বন সংখ্যার দ্বিগুণের চেয়ে 2টা বেশি ইন্টু কি? ও। তার মানে অ্যালকেনের সাথে ও, অ্যালকেনের সাথে ও, যদি অ্যালকেনের সাথে ও হয় তাহলে অ্যালকোহল আর ইথার হয়। দেখো এই যে অ্যালকেনের সাথে ও মানে এরকম না CnH2n+1 ইন্টু OH। এই দেখো এই যে একটা হাইড্রোজেন এখান থেকে সরি এখান দিলে OH, তাহলে এটা যা এটা কিন্তু তাই। আর এটা যেহেতু অ্যালকোহল, যে অ্যালকোহল সে কি হইতে পারে? ইথার। যিনি অ্যালকোহল তিনি ইথার। খেয়াল রাখবা, যাকে অ্যালকোহল বানানো যায় তাকে ইথার বানানো যায়, মাথায় রাখবা। যাকে অ্যালকোহল বানানো যায় তাকে ইথার বানানো যায়। তার মানে এটাকে অ্যালকোহল বানাই COH, 1 নং কারণে OH দিলাম। এবার এটা করতে পারি C এখানে OH দিলাম, 2 নং কারণে OH দিলাম, বা এখানে দিলেও যায় এখানে দিলেও কি তাই, 2 নম্বরের। আর আরেকটা করতে পারি, এখন শাখা যদি তুমি কিছু করতে যাও তাহলে এটাকে যদি আমরা কই নেই, এখানে নেই একটা শাখা, ধরো COH, ধরো এখানে একটা কি দিলাম? শাখা দিলাম। আবার এখানে শাখা কি দিতে হবে? এই সিটাকে মধ্যে এখানে নিয়ে যায়, তাও এখানে শাখা বানানো যায়। কীরকম দেখো, এই যে C এই যে OH, আর এখানে একটা কি C, কারণ সংখ্যা মিলাও, মিলে যাবে 4টা। ক্লিয়ার? এছাড়া বানানো যায় অ্যালকোহল? যায় না। বুঝছো? ক্লিয়ার এইটুকু? এরপরে দেখো আমরা দেখলাম এবার কি বানাবো? ইথার। অ্যালকোহল গেল, তারপরে কি বানাবো আমরা? ইথার। এটুকু বুঝছো? লিখতে পারবা? হাইড্রোজেন তো মিলাইতে পারবাই, মিলে দেখো সবগুলো ঠিকঠাক হয়ে যাবে। এবার খেয়াল করো, এবার ইথার বানাবো C ধরো COCCC, সেরকম দিছিলাম না? COCC, ঠিক আছে? এটা একটা ইথার, এটা একটা কি ইথার। এখন আমি চাইলে এই ইথারের এখানটা শাখা বানানো যায়, ইথারের এখানটা শাখা বানানো যায়। যেমন এরকম করতে পারি COCC, আর এখানে একটা C। এখন দেখো তুমি ভাবতেছো যে স্যার তাহলে এন একটা বানান, এই সিরে এনে দেন, তাহলে এডি হবে, এই সিরে এনে দিলে কি এডি হবে, ঠিক আছে? তাইলে এই যে ইথারের কটা সমান? 3টা, 7টা সমান হতেছে। বুঝতে পারছো? তাইলে আমার এই অ্যালকেনের সাথে যদি ও থাকে, অ্যালকেনের সাথে যদি ও থাকে তাহলে হইতে পারে কি আমাদের অ্যালকোহল আর ইথার। অ্যালকেনের সাথে ও থাকলে অ্যালকোহল আর ইথার, আর আমরা অ্যালকোহল এটা বানাতে পারলাম। ক্লিয়ার? তোমরা অবশ্যই C3H8O এটা বানাইবা, বানিয়ে আমাকে জানাইবা যে কয়টা হয় সমান, 7টা হয় নাকি 6টা হয় নাকি 4টা হয় নাকি 2টা হয়, ঠিক আছে? এটা জানিয়ে দিবা। কই জানাইবা? কমেন্ট বক্সে জানাইবা, ঠিক আছে? কমেন্টে লিখবা, সবাই কমেন্টে লিখবা, ঠিক আছে? কমেন্টে লিখবা কটা সমানু হয়, এটার কটা সমানু হয়, এটার কয়টি সমানু সম্ভব, এবং খাতায়ও লিখবা, ঠিক আছে? এবার আমরা দেখি CnH2nO, এটা কটা সমানু সম্ভব। দেখো CnH2nO, তাহলে C4H8O, যেখানে কার্বন সংখ্যার দ্বিগুণের সমান হাইড্রোজেন, তাহলে অ্যালকিনের সাথে ও থাকলে কি সৃষ্টি হয়? অ্যালডিহাইড আর কিটোন। দেখো অ্যালকিনের সাথে ও থাকলে হয় অ্যালডিহাইড আর কি কিটোন, অ্যালডিহাইড আর কি কিটোন। আর কিটোন হইলে এখানে কি সৃষ্টি হইতে পারে? ইন অল। কি হইতে পারে? ইন অল, মাথায় রাখতে হবে, ঠিক আছে? ইন অল হইতে পারে। তাইলে দেখো কার্বন সংখ্যার দ্বিগুণের সমান হাইড্রোজেন থেকে ও থাকলে হবে অ্যালডিহাইড কিটোন। আর কিটোনকে কী বানানো যায়? ইনল বানানো যায়, সবাই জানো। তাহলে দেখো আমরা বানাই CCCCSO, এই দেখো মিলে যাবে 3, 2টা, দেখো তো গুণে দেখো ঠিকঠাক হয়ে গেছে। অ্যালডিহাইড কী বলে ফেলছি? অ্যালডিহাইড। এবার ভেবে মনে হয় কিটোন CH3
সি এস, ধরো আচ্ছা আমি এমনি দিই সি 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 ও, এখানে দিলাম সি, ঠিক আছে কিনা? তাহলে এখানে কি হইতে পারে, এখানে 3টা, এখানে তো মিললে গেছে, এখানে 2টা আর এখানে করে 3টা। দেখো তো হাইড্রোজেন সংখ্যা মিলছে কিনা? অবশ্যই মিলছে, মিলতে বাধ্য, মিলবে না কেন? দেখো আমরা কি করতে পারি, এটাকে কি করা যায়, শাখাকে বানানো যায়, শাখা এটাকে এখানে দেওয়া যায়, এই যেটাকে এখানে দেওয়া যায় শুধু সি 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 এস ও, আর এখানে একটা সি এস থ্রি মানে সি, এখানে কি হয় 3টা হাত, এখানে একটা, বুঝতে পারতেছ? আর যদি কার্বন 5টা হতো তাহলে কিন্তু এটাকে আবার কী করা যেত, মেটাবলিজম বানানো যেত, তাই না? ওই যে এখানে অবস্থানটা চেঞ্জ করা যেত, ঠিক আছে, যদি 5টা থাকতো। তাহলে তোমাদের কাজ হলো C5H10O, এইটাকে কটা সমানো সম্ভব এটা বলা এবং করা, ঠিক আছে? বুঝতে পারছি? তাহলে কী হবে, অ্যালডিহাইড হবে, কেটন হবে, ও আচ্ছা আরেকটা হবে ইনল। এই যে এই কিটন থেকে, এই যে কিটন থেকে কী হবে, ইনল হবে, এই কিটনটা থেকে ইনল বানিয়ে দিই আমরা। তাহলে কী হবে আমরা জানি, এই যে এটা হবে ওএস, এটা ঠিকঠাক রাখি CH3 CH2C, আমরা জানি এটা কী হয়ে যায় ওএস, আর ডাবল বন্ড কী হয় CH2। এই যে এখান থেকে একটা হাইড্রোজেন কই যায়, এখানে যায়, আর এই বন্ধনটা এখানে চলে আসে, তাহলে ইনল, ঠিক আছে কি না? তাহলে এই তো আমাদের কি এই সমানতা। এবার আসে আমরা আজকের জন্য এই লাস্ট এটা করবো, এগুলো আমরা অন্য একটা ইয়ে দেখাবো, আর এগুলো একটু কম লেস, মানে লেস ইম্পর্টেন্ট। কার্বক্সিলিক অ্যাসিড আর এস্টার একটু কম আসে, তবে আমরা দেখে ফেলি একই সাথে। দেখো যদি হয় C3H6O, এটা কী কী বানানো যায়? যদি বলি CH3CH2, আচ্ছা আমি এমনি না লেখা, এমনি লিখি CCCS, দেওয়া যায়? অবশ্যই O2। দেখো তো মিলছে কিনা, 3টা 2টা 5টা 5টা কটা 6টা অক্সিজেন কটা 2টা, মিলছে। কার্বক্সিলিক অ্যাসিড, আর কিছু করা যায় এখানে? কারিশমা আর নাই, এস্টার বানানো যায়, এস্টার CH3 আর COOR আর সি ডাবল ও আর, অথবা এটারে আর একটু মানে এত কিছু পণ্ডিত করে না লেখা RCOO আবার সি, দেখো তো হয়েছে কিনা, ঠিক আছে? এভাবেও কি লেখা যায়। আর তুমি একটু সুন্দর করতে যাও তাহলে এটা RC এখানে আর, এই যে OCH3, ঠিক আছে, ঠিক আছে কিনা? এই যে এস্টার, বুঝছো কিনা? আরেকটা দিয়ে একটু দেখাই, ধরো C4H8O, তার এখানে 4 কার্বন, তার 4 কার্বন CCCCS, CH3 2 2 আর COO, দেখো মিলছে কিনা? 3 3 5 5 7 7 কত 8 মিল গেছে। এটা আমরা এখানে নিয়ে আসতে পারি, শাখা বানানো যায় CCCS, আর এখানে একটা কি CH3, ঠিক আছে? এবার আর একটা কী বানাতে পারি, এস্টার। আর কী বানাতে পারি, এস্টার। এস্টার আমরা কী বানাইতে পারি, এই দেখো খেয়াল করো, এই যে CH3, ধরো এই যে ধরো CH3টা এনে আছে, ঠিকঠাক আছে ধরলাম, আর এখানে CO, আর এখানে OCH3, দেখো মিলছে কিনা, ঠিক আছে? এভাবেই কিন্তু আমরা কী করতে পারি। আচ্ছা আমি এটাকে একটু ঠিকভাবে লিখি। আচ্ছা এখান থেকে তুমি এস্টার বানাইতে যাই তাহলে কি লাগবে, সি, এটা কি বলো তো, কার্বক্সিলিক অ্যাসিড, এটা আমাদের কি কার্বক্সিলিক অ্যাসিড, তাই তো? আমি যদি একটা এস্টার বানাই, আচ্ছা আমি এটা একটু মুছে দিই, হ্যাঁ এটা তো পারবাই তোমরা। দেখো ধরো CH3 বা সি দে আগে, CCCCH3, বুঝছো? এস্টার কয় কার্বন, 4 কার্বন, তাহলে এখানে কী হবে CH3, এখানে 2, দেখো তো মিলছে কিনা, মাস্ট বি মিলবে, ঠিক আছে? ধরো আমি এখানে যদি দিই, এটা দিলে এটা এখানে আনলে সেমই হবে, ঠিক আছে? তাহলে আর হয় না, তাহলে এই হলো আমাদের এস্টার। তাহলে এই ছিল আমাদের মোটামুটি সমানতা নির্ণয়ের পড়াশোনা।